নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আজকে আমি বানাবো ডিম ভাপা কারি। তার জন্য আমি এখানে 4টে বাটি নিয়েছি আর ডিমগুলো আছে। প্রথমে বাটিতে তেল মাখিয়ে নেব। ডিমগুলো ফাটিয়ে বাটির মধ্যে দিয়ে দেব। ডিমগুলো আমি ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তারপর প্রথমেই দিচ্ছি অল্প করে নুন। আমি হাত দিয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণে দিতে হবে। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দেবো এর উপরে কয়েকটা টুকরো করা কাঁচা লঙ্কা কুচি। মোটামুটি দেয়া হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে নিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে তাতে কিছুটা জল দিয়েছিলাম, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি। এবারে এই বাটি সবের ডিমের থালাটা বসিয়ে দেব। দিয়ে একটা ঢাকনা বসিয়ে দিলাম। 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে ডিমটা ভাপে সিদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে ডিম ভাপার থালাটা তুলে নেব। ডিমের থালাটা নামিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার এক এক করে বাটি থেকে তুলে নেব। এইভাবে সব বাটি থেকে ডিমগুলো তুলে নেব। সে দিয়েছে, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে, নরম হয়ে এসেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। এবার দিয়ে দেব 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, মশলা তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কয়েকটা নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম আলুর টুকরো, সেগুলো দিয়ে দিচ্ছি। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। ঢাকা দিয়ে রান্নাটা 10 মিনিট বানিয়ে নেব। ঢাকনা খুলে
আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভাপা ডিমগুলো দিয়ে দেব। রান্নাটা এইভাবে আরও 10 মিনিট করে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেছে ডিম ভাপা কারি। ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন, আর যদি ভালো লেগে থাকে এটা অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।